ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2025। রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটিই হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি, যেহেতু মিথুন রাশি নিয়ে আলোচনা করতে চলেছি। এই মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ বা মিত্রকারক গ্রহ, এবং রবিও এই রাশির ক্ষেত্রে মিত্র গ্রহ, এবং বৃহস্পতি এবং চন্দ্র এবং মঙ্গল এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ বা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি 1 জুলাই 2025-এর উপর, এবং যেহেতু মিথুন রাশি নিয়ে আলোচনা করতে চলেছি জুলাই মাসটি কেমন যাবে। এর অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু দ্বিতীয়ভাবে মানে অর্থভাবে কিন্তু আসীন। যেহেতু রাশিপতি বা লগ্নপতি দ্বিতীয়ভাবে অবস্থান করলে সাধারণত নিজের চেষ্টায় অর্থ উপার্জন বা উন্নতি কিন্তু নিয়ে আসে, এবং যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্রের ঘরে অবস্থান করছে এবং চন্দ্রের ঘরে অবস্থান করার পরে ঠিক 15ই জুনের পরে রবিও কিন্তু রবি বুধের সম্পর্ক এখানে তৈরি হবে, এবং এখানে যেহেতু মাতৃক ঘরে বুধ কিন্তু অবস্থান করবে এবং রবিও অবস্থান করবে, এরা কিন্তু শুভ ফল প্রদান করে, এবং দ্বিতীয়তে গোচরে বুধও কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসে বিশেষ করে। এবং যেহেতু অর্থনৈতিক জায়গাটা ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে, কারণ সুখপতি গ্রহ কিন্তু সেই বুধ এই জায়গায় অবস্থান করা এবং তৃতীয় ভাবের সঙ্গে যেহেতু যুক্ত হবে, যেহেতু রবি যখনই 15 তারিখের পরে প্রবেশ করবে, সেই কারণে দ্বিতীয়ভাবে বুধ রবির সঙ্গে যুক্ত অবস্থায় আর্থিক উন্নতি, সম্পদ বৃদ্ধি এবং মনোরম গৃহে বসবাস, যেহেতু চতুর্থ ভাবের নির্দেশক, হঠাৎ লাভও কিন্তু আনে। এবং দ্বিতীয় ভাব হচ্ছে সুখাদ্য বা সুস্বাদু খাদ্য ভোজন বা প্রতিভা বিকাশ এখানে কিন্তু ঘটবে, এবং বিশেষ করে কাজকর্মে সফলতা, সুনাম এবং চিন্তাশীলতার বিকাশ। যেহেতু বুধ হচ্ছে বুদ্ধির বা বিদ্যার কারক গ্রহ, তাই চিন্তাশীলতার বিকাশ কিন্তু ঘটবে। তবে রবি বুধ এই জায়গায় যুক্ত অবস্থায়ও কিন্তু অর্থনৈতিক জায়গাটা শুভফল পাবে। তবে মাথায় রাখতে হবে, যেহেতু দ্বিতীয় ভাবটি জলরাশি, জলের মধ্যে যেমন জল স্থির থাকে না, এবং জল দেখবেন একটা যে কোনো হাতেও নিন যাই নিন দেখবেন ঢলঢল করে, সেই রকম বা জলের মধ্যে জোয়ার ভাটা কিন্তু হয়। তাই অর্থনৈতিক দিকটাও কিন্তু যেহেতু বুধ দ্ব্যর্থক মানে দ্বৈত স্বভাবের গ্রহ, এবং তারপরে রবিও প্রবেশ করবে, কিন্তু যেহেতু জলরাশিতে অবস্থান করার জন্য কি হবে, যে জলের মধ্যে যেরকম মানে যেটা জোয়ার ভাটা খেলে সেরকম উত্থান পতন এটাও কিন্তু দেখা যাবে। অনেক সময় ব্যয়, অনেক সময় অর্থটা আসবে এবং ব্যয় এরকম ঘটবে। কিন্তু যেহেতু রাশিভাবে কিন্তু রবি অবস্থান করছে, রবি এমনিতে রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করার কারণে হয়তো এই জায়গায় মিত্র ঘরে অবস্থান করছে। বৃহস্পতিও নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং দুজনেই এই জায়গায় রবি বৃহস্পতি সৃষ্টি জ্ঞাপকের কাজ কিন্তু এমনিতেই করে থাকে, এবং যেহেতু বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে, এখানে এখন বেশ কিছুদিন অবস্থান করবে, রবি 15 তারিখ পর্যন্ত অবস্থান করছে, এই জায়গায় কিন্তু রবির আলোয় আলোকিত কিন্তু হবে বৃহস্পতি, এবং বৃহস্পতিও আপনাদের রাশিভাবে অবস্থান করে বা লগ্নভাবে অবস্থান করে 1-5-9-এর স্ট্রং কানেকশন হওয়ার কারণে দেখবেন এখানে পঞ্চম ভাবের উপর দৃষ্টি, নবম ভাবের উপর দৃষ্টি,
এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের বৃহস্পতি নির্দেশক এবং কর্মভাবেরও নির্দেশক। সেই কারণে বৃহস্পতি জন্মকালীন যার শুভ রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই শুভ ফল কিন্তু পাবেন। এবং রবি বৃহস্পতিতে গুরু আদিত্য যোগেও পজিটিভ রেজাল্টগুলো সৃষ্টিকাপকের হিসেবে বায়ু রাশিতে রবির দ্বারায়, রবির আলোয় আলোকিত সব গ্রহগুলোই, এবং রবির দ্বারা বৃহস্পতিও কিন্তু পজিটিভ জায়গাগুলোকে নিয়ে আসার চেষ্টা করবে। যেহেতু মিত্র গ্রহের সংযোগ ঘটছে, সেই কারণে এই জায়গায় থেকে যেটা নিয়ে আসতে পারে ধীর স্বভাব কিন্তু করবে। এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, যেহেতু সপ্তমপতি গ্রহ দশমপতি গ্রহ সঙ্গে যুক্ত দুজনেই, এবং সম্মান লাভ, কৃতিত্ব লাভ এগুলো কিন্তু নিয়ে আসবে। এবং রবি হচ্ছে ভাইটাল এনার্জি, জীবনের শক্তি এবং আত্মার কারক গ্রহ। তাহলে এখানে আত্মবিশ্বাস অর্জন বা আত্মপ্রত্যয় লাভ এবং বিদ্যা ক্ষেত্রেও কিন্তু শুভ ফল নিয়ে আসবেই। পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাহলে এবং নবম ভাবের উপরে উচ্চশিক্ষা বা বিদ্যার ক্ষেত্রে নিয়ে আসবে, বৃত্তিমূলক শিক্ষা এগুলো নিয়ে আসবে পজিটিভ রেজাল্ট। তবে এখানে থাকাকালীন যারা 15 তারিখের মধ্যে প্রতিযোগিতামূলক যাদের পরীক্ষা টরীক্ষা থাকলে তাতে সফলতা এইগুলো কিন্তু বলে যাচ্ছে। এবং বিশেষ করে উচ্চ শিক্ষায় সাফল্য এবং বৃত্তিমূলক শিক্ষা এবং সন্তানের দ্বারা সুখ এটাও কিন্তু পাবে, কারণ যেহেতু পঞ্চম ভাবের যেহেতু দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র, এবং আপনাদের ক্ষেত্রে শুভ কারক হলেও দ্বাদশভাবে আসীন, দ্বাদশভাবেও কিন্তু শুক্র শুভ ফল প্রদান করে থাকে। এবং এখানে যেহেতু বৃহস্পতি এখানে প্রভাব প্রতিপত্তি লাভ এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে। এবং বৃহস্পতি এই জায়গায় রবির দ্বারা 15 তারিখ পর্যন্ত পজিটিভ রেজাল্ট আনবে, যতই রাহুর দৃষ্টি থাকুক না কেন। রাহু এমনিতেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু আসীন আছে, সেই কারণে এখানে বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকলেও এই যে নক্ষত্র বিনিময় করলেও যেহেতু ভাগ্যভাবে রাহু অবস্থান করছে, জন্মকালীন যার যদি রাহু যদি শুভ থাকলে রাহুর দৃষ্টিতেও কিন্তু শুভ ফলগুলো উঠে আসবে, ভাগ্যের উন্নতি কিন্তু ঘটবেই, এই কথা কিন্তু বলছি। এবং রাশিভাব এই জায়গায় এই মুহূর্তে কিন্তু পজিটিভ জায়গাটা কিন্তু নিয়ে আসার জায়গা কিন্তু রয়েছে। তবে অর্থনৈতিক জায়গাটা আপ ডাউন কিন্তু করবে, কারণ অর্থের জায়গায় রাশিপতি জলরাশিতে যেহেতু আসীন এবং রবি প্রবেশ করলো জলরাশি জায়গাটা যখন কানেক্টেড করছে, উত্থান পতন এটা কিন্তু অর্থনৈতিক জায়গাটা রয়েছে। পরিবারে সুখ শান্তি কিন্তু থাকবে এবং ব্যবসা বাণিজ্য উন্নতি এবং মনোরম গৃহে বসবাস এবং সংসারে এবং পরিবারে সুখ শান্তি এখানে থাকবে, এই কথাই বলছে। হ্যাঁ, যার জন্মকালীন যদি গ্রহগুলো যদি অশুভ থাকলে সে তো ফল অশুভ পেতে বাধ্য। এবং তৃতীয়ভাবে দেখুন মঙ্গল অবস্থান করছে কেতুযুক্ত অবস্থায়। মঙ্গল গোচরে যেহেতু ন্যাচারাল অশুভ কারক গ্রহ, গোচরে তৃতীয়ভাবে উপচয় স্থানে শুভফল কিন্তু প্রদান করে থাকে। এবং এখানে কেতু যুক্ত রয়েছে, কেতুও কিন্তু গোচরে তৃতীয়ভাবে যেহেতু অশুভ কারক গ্রহ তৃতীয়ভাবে শুভফল প্রদান করে থাকে। এখানে দুজনে যেটা যদি জন্মকালীন শুভ থাকলে এখানে সব কাজকর্মের সফলতা কিন্তু আনবে, কারণ আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এবং ষষ্ঠপতি গ্রহ, তাহলে 3, 6, একাদশ ভাব প্রতিযোগিতায় সাফল্য বলুন এবং কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি বলুন এবং অর্থ কষ্ট নাশ এটা কিন্তু ঘটাবেই। আধ্যাত্মিক দিকে ঝোঁক, যেহেতু কেতু রয়েছে আধ্যাত্মিক দিকে ঝোঁক এটা কিন্তু যাবেই। এবং বিশেষ করে ছোট ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী এগুলো তৃতীয় ভাব থেকে বিচার্য, যাবতীয় যোগাযোগ এদের সঙ্গে বা যোগাযোগ বৃদ্ধি হবে, সাহস আগ্রহ এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, যেহেতু মঙ্গল এমনিতেই এই জায়গায় মিত্র মানে ঘরে অবস্থান করছে রবির ঘরে, তাহলে অলরেডি মঙ্গলও কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য, কারণ কেতুও মঙ্গলের ফলগুলোই দিয়ে থাকে। এবং কেতুও এখানে গোচরে তৃতীয়ভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। যদি জন্মকালীন অশুভ থাকলে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, নাহলে নচেত এখানে ধর্ম বা ধর্ম দিকে মন যাবে, ধর্ম দিকে আকৃষ্ট করবে, এইগুলো আনবেই। এবং বিশেষ করে দেখুন তৃতীয় ভাব যেটা নিয়ে আসতে চাইছে পজিটিভ রেজাল্টগুলো
দিতে চাইছে অর্থ কষ্ট নাশ, এগুলো কিন্তু মঙ্গল কিন্তু ঘটাবে। লাভপতি গ্রহ ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত রয়েছে। 6 একাদশ ভাব, সময়ের বিনিময়ে রোজগার থেকে অর্থ নিয়ে আসবে বা নিজের প্রচেষ্টায় অর্থ ইনকাম এমনিতেই আগেই রাশিভাব থেকে বলে যাচ্ছে। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে রয়েছে, সেও কিন্তু নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা, এগুলো বলে যাচ্ছে। চতুর্থভাবে চলে যাচ্ছে। চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি এডুকেশন এবং এখানে মায়ের কোল, মায়ের জায়গা, চতুর্থপতি মায়ের জায়গাতেই বসে রয়েছে। দ্বিতীয়ভাবে, এটা দ্বিতীয় ভাব হচ্ছে কর্কট রাশি, যেহেতু মায়ের চন্দ্রের ঘর এবং চন্দ্র আপনাদের বিশেষ করে রাশি ভাবে থাকার জন্যই, মানে আপনাদের মিথুন রাশিতে অবস্থান করার জন্য, সেই কারণে রাশি ভাবও হয়েছে। তাহলে এখানে দেখতে গেলে যেহেতু রাশিপতিও সেই দ্বিতীয় ভাবের যে অধিপতি গ্রহ সেই রাশি, সে আপনার আরো রাশি বা লগ্নতে অবস্থান করছে, এটাও দেখতে আপনাদের যদি ঘুরিয়ে দেখেন দেখতে পাবেন। তাহলে এই যে যোগগুলো সৃষ্টি হচ্ছে, এখানে আপনাদের ক্ষেত্রে এই মাসে পজিটিভ রেজাল্ট এবং সুখের জায়গাও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে চাইছে, এইটুকু বলতে পারি। এবং পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেনই অতি অবশ্যই, কারণ বুদ্ধির বা বিদ্যার কারক গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, রবিযুক্ত অবস্থায় রয়েছে। এবং প্রাইমারি সেক্টরে বা উচ্চ শিক্ষায় তো এমনিতেই পঞ্চমভাবে নির্দেশক হয়ে, নবম ভাবের নির্দেশক হয়ে বৃহস্পতি যুক্ত অবস্থায় রয়েছে এবং পজিটিভ রেজাল্ট উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু রয়েছে। এবং যারা রাহুও নবম স্থানে রয়েছে, যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল কিন্তু আনবেই, কারণ দশমভাবে বৃত্তিমূলকের জন্য দশম ভাবের উপরেও কিন্তু রাহুর দৃষ্টি থাকছে। তার সঙ্গে সঙ্গে পঞ্চম এবং রাশিভাবের উপরে থাকা, এটা রাহু যদি জন্মকালীন শুভ থাকলে ও কিন্তু বিদেশে পড়াশোনার জায়গাটা বৃদ্ধি ঘটাতে পারে। এবং পঞ্চম ভাবে চলে আসছি। পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এবং বিশেষ করে এখানে যেহেতু পঞ্চমপতি শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং দ্বাদশভাবে বসে থাকলেও নিজের ঘরে বলিয়ান অবস্থায় রয়েছে এবং পঞ্চমভাবে শুভফল আনবে। এবং নৈসর্গিক যেহেতু শুভগ্রহ শুক্র, সন্তানের সঙ্গে সুসম্পর্ক এবং পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো, এই জায়গাটা কিন্তু বলছে মন মানসিকতার জায়গা এখানে ভালো হবে। এবং শুক্র দ্বাদশভাবে অবস্থান করলেও এখানে পঞ্চমপতি হিসেবে বিলাসিতা এবং ধন লাভ এগুলো কিন্তু করাবেই। এবং বিশেষ করে পোশাক পরিচ্ছদ ক্রয় বা বস্ত্র লাভের জায়গা কিন্তু আনবে। তবে যার জন্মকালীন যদি বক্রতার মধ্যে থাকে তাদের বস্ত্র লাভটা করাবে না। তবে ভোজন বিলাসের প্রতি আগ্রহ এবং সুগন্ধি দ্রব্যাদি এইগুলো কিন্তু ব্যবহার করা বা কেনার জায়গা, ক্রয়ের জায়গা, এগুলো কিন্তু শুক্র কিন্তু নিয়ে আসবে পঞ্চম ভাবের হওয়ার জন্য, এইটুকু বলতে পারি। তবে পঞ্চম ভাব অধিপতি গ্রহ শুক্র এখানে দ্বাদশভাবে থাকলেও গোচরে দ্বাদশভাবে কিন্তু শুভফল প্রদান করে থাকে। তবে শুভ ফলগুলো আপনাদের ক্ষেত্রে রয়েছে, এইটুকু বলতে হবে। যার জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফল কিন্তু আপনাদের পেতে বাধ্য, বা দশা অন্তর্দশা অনুযায়ী ফলগুলো পাবেন। তবে ষষ্ঠপতি তৃতীয়ভাবে আসীন, যেটা অগ্নি রাশিতে, এবং অগ্নি রাশিতে আসীন হওয়া, কেতুযুক্ত হওয়া এখানে লাভপতি গ্রহ। তবে এখানে বড় ধরনের কোনো রোগের জায়গাটা নিয়ে যাবে না, তো মাঝারি ধরনের বা মধ্যম রোগের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবং বিশেষ করে যেহেতু এটি রবির ঘরে বসার জন্য চোখের সমস্যা আনতে পারে, এবং বিশেষ করে মঙ্গল যেহেতু রক্তের কারক গ্রহ, রক্ত সম্বন্ধীয় কোনো সমস্যা সেইগুলো কিন্তু নিয়ে আসতে পারে এবং বারবার এই জায়গাগুলো ঘটবার সম্ভাবনা কিন্তু দিতে পারে, যেহেতু কেতুযুক্ত হয়ে আছে। তো এবং যেহেতু কেতুযুক্তর সঙ্গে চর্মের রোগটাও কিন্তু নিয়ে আসতে পারে এবং রক্তের মধ্যে মানে দূষিত ব্যাপারটাও কিন্তু ঘটার সম্ভাবনা এটাও কিন্তু থাকতে পারে, এই জায়গাগুলো নির্দেশ করছে। তবে যেহেতু লাভপতি গ্রহ, যেই ষষ্ঠপতি গ্রহ সেই লাভপতি গ্রহ এবং তৃতীয়ভাবে আসীন, সেই কারণে পজিটিভ রেজাল্টটা অনেকটাই এখানে উঠে আসবে, এইটুকু বলতে পারি। সপ্তম ভাবের উপরে বা সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছেই এবং সপ্তমপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, সেই কারণে এখানে বিয়ের জায়গা এখন প্রশমিত করবে। অনেকের প্রেম থেকে বিয়ের জায়গাটাও নিয়ে আসবে, প্রেমের জায়গা এখানে সফলতা আনবে, এই কথাই বলছে। বিশেষ করে শুভ ফল আনবেই, যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ এবং প্রেমের থেকে বিয়ের জায়গাটাও কিন্তু যেহেতু পঞ্চমের সঙ্গে সপ্তম ভাব কানেক্টেড করছে,
হ্যাঁ, সেই কারণে প্রেম থেকে অনেকের যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু সম্পর্কটা তুলবে এইটুকু বলছে। তবে বিবাহিত বা বিয়ের জায়গাটা প্রশমিত হতে চলেছে এইটুকু আপনাদের বলতে পারি। অষ্টম ভাবের অধিপতি গ্রহ যেহেতু কর্মভাবে অবস্থান করছে, হয়তো যদি শনি এখানে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু ভাগ্যপতি কর্মের জায়গায় বসে রয়েছে, পজিটিভ রেজাল্ট এও কিন্তু আনবে। এবং অষ্টমপতি হওয়ার জন্য বড় প্রতিষ্ঠানে কাজকর্মে যোগাযোগ, যারা বিশেষ করে এখানে শনি এবং বৃহস্পতির যেহেতু কানেক্টেড, শনি বৃহস্পতির ঘরে বসে রয়েছে, বৃহস্পতি কর্মপতি হিসেবে যেহেতু রাশিভাবে রয়েছে, যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন, মাইন ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের চাকরির যোগগুলো কিন্তু এই সময় প্রশমিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা কিন্তু ওই জায়গাগুলো, কারণ এখানে বেশ কিছুদিন পাবেন, কারণ এখানে শনিদেবও আপনাদের ক্ষেত্রে 2.5 বছর অবস্থান করতে চলেছে। এবং এখানে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি অবস্থান করবে, আবার দ্রুত গতিতে কর্কট রাশিতে গেল, আবার বক্রতার মাধ্যমে এইখানেই ফিরে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং শনিও এখানে বক্রতার মাধ্যমে আবার অবস্থান করতে চলেছে। সেই কারণে শনির বক্রতার কারণেও অনেক সময় কর্মের উপরে কিছু নানা রকম সমস্যা আসতে পারে, যাদের জন্মকালীন যদি শনি অশুভ থাকলে। তাহলে কিন্তু এখানে কর্মের জায়গায় পজিটিভ রেজাল্ট, বা রাহু এখানে নবম স্থানে রয়েছে, রাহু শুভ যদি থাকলে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা, ভাগ্য উন্নতি, ব্যবসায় সফলতা, যেহেতু বৃহস্পতির সঙ্গে কানেক্টেড এবং হওয়ার জন্য পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকার জন্য, এবং দুর্বল পীড়িত হলে তাহলে অসৎ দুষ্ট বুদ্ধি এগুলো কিন্তু আনবে, বা অন্যায়কারী বা অন্যায় পথে রোজগারের জায়গাটা নিয়ে আসতে পারে এখানে রাহু, বা দাম্পত্য জীবনে একনিষ্ঠতার অভাব এই নবমভাবে রাহু থাকলে এগুলো কিন্তু কিছুটা ঘটায়। এবং বিশেষ করে দশমপতিও যেহেতু রাশিভাবে রয়েছে বা লগ্নভাবে রয়েছে, দশমে যেহেতু শনি রয়েছে, এজেন্সি বা সেলসম্যান যারা রয়েছেন, রাহুর দৃষ্টিও দশমভাবের উপরে থাকছে। ঘোরাঘুরির কাজ, কেরানি দালালি যারা করেন, বা রাজমিস্ত্রির কাজও এখানে নিয়ে আসবে। এবং কৃষিজাত দ্রব্য বা কৃষক শ্রমিক এদেরও ক্ষেত্রে, বা লোহা যারা ব্যবসায়ী করছেন, আমদানি রপ্তানি ব্যবসা, বা যারা সিমেন্ট ডিলার রয়েছেন, বিশেষ করে কন্ট্রাক্টারি বিল্ডিং কন্ট্রাক্টরে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু প্রশমিত করবে এবং পজিটিভ রেজাল্টটা নিয়ে আসবে। তবে এখানে শনি আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ, এখানে বৃহস্পতির ঘরে বসে রয়েছে, বৃহস্পতিও কিন্তু এখানে যেটা রবির দ্বারা 15 তারিখ পর্যন্ত পজিটিভ রেজাল্টগুলো আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই আনবে। তারপরেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু থাকছে, কারণ বুধও এই জায়গায় ঠিক বক্রতা আরম্ভ করবে 19শে জুলাই থেকে। এবং 19শে জুলাই থেকে বুধ যখন বক্রতা আরম্ভ করবে, তার সেই সময় থেকে আপনারা কিন্তু একটা কথাই বলি, যে যাবতীয় অর্থ লেনদেনের ব্যাপারে, যেহেতু অর্থর ঘরে বসে রয়েছে, ডকুমেন্ট অতি অবশ্যই আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন। কারণ যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করা, বা কাগজপত্রে যে কোনো সই করার আগে ভালো করে দেখে শুনে নিয়ে তারপরে সই করুন। নাহলে কিন্তু আপনারা হয়তো অনেক সময় এই বক্রতা থাকাকালীন প্রতারণার মধ্যে পড়ে যেতে পারেন, এইটুকু আপনাদের বলতে পারি। তবে এই মাসের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে ঠিক মধ্যমের উপরেই ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং বিশেষ করে শুক্র এখানে দ্বাদশে অবস্থান করলেও, শুক্র কিন্তু দ্বাদশভাবে আপনাদের শুভকারক গ্রহ এবং পঞ্চমপতি গ্রহ হিসেবে দ্বাদশভাবে শুভ ফল গোচরে কিন্তু প্রদান করে থাকে। সেই কারণে ধন লাভও করায় এবং বস্ত্র লাভও করায়, এবং সুগন্ধি দ্রব্য লাভও, এবং মূল্যবান কোনো দ্রব্য ক্রয় বা লাভ, এইগুলো কিন্তু নিয়ে আসেই। এইটুকু আপনাদের বলতে পারি, আর আমি দীর্ঘায়িত করব না। তবে একটা কথাই বলবো, যেহেতু আপনাদের কর্মভাবে শনিদেব 2.5 বছর প্রায় অবস্থান করতে চলেছে, কারণ মার্চে প্রবেশ করেছে আপনাদের কর্মভাবে, আপনাদের শুভকারক গ্রহ, কিন্তু শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ সবসময় আপনাদের ভাগ্যপতি গ্রহই যেহেতু শনিদেব, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। এই কৃষ্ণ নাম ছাড়া উনি সারা দিন রাত এই জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, এই যে সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। দেখুন, সূর্যর যেহেতু আপনাদের রাশিভাবে থাকছে, 15 তারিখ পর্যন্ত থাকছে, তাহলে অলরেডি শুভ ফল অতি আনবেই। কারণ রবির দ্বারাই সব গ্রহগুলোই আলোকিত, এবং রবির আলোয় দেখবেন অন্ধকার পর্যন্ত দূরীভূত হয়ে যায়। তাহলে আপনাদের জীবনে কিন্তু
এই আলোকিত যদি যখনই হচ্ছেন তখনই কিন্তু পজিটিভ রেজাল্টগুলো আপনার পাওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। সেই কারণে এই যেখানে অন্ধকারকে যদি দূরীভূত করতে গেলে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন মায়া সংসারে আমরা থাকছি, মায়াও পালিয়ে যাবে এবং অন্ধকার জীবন থেকে অনেকটাই কিন্তু দূরে সরবেই। এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই 4টি যুগ রয়েছে, 4টি যুগের এই কলিযুগের মহাধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই জপ যখনই আপনারা করলেই সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ, যাদের অশুভ চলছে তাদের ক্ষেত্রে অনেকটাই প্রশমিত হবে, এইটুকু আপনাদের বলতে পারি। হয়তো সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু আপনার জীবনে অতি অবশ্যই সুখ সমৃদ্ধি বৃদ্ধি লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।